আজ আমি আপনাদের লোটে মাছের একটি অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমবার আমি লোটে মাছ খেলাম আর এইভাবে রান্না করে খেলাম, সেটা কতটা খেতে ভালো হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। তাই আপনারাও লোটে মাছ পছন্দ করলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। আমি এখানে প্রায় 10 পিস মতো লোটে মাছ নিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর তার সাথে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। লেবুর 4 ভাগের 1 অংশ নিয়ে তার রসটা লোটে মাছের মধ্যে দিয়ে দেব। এর আগে কোনোদিন লোটে মাছ সেভাবে খাওয়া হয়নি, সবার মুখে শুনতাম খেতে দারুণ, তাই এইভাবে রান্না করে খেয়ে দেখলাম, অপূর্ব খেতে হয়েছিল। তাই আপনাদের বলছি, আপনারা লোটে মাছ খেয়ে থাকলে একবার এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছুকে বেশ ভালো করে লোটে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি ঝালটা একটু বেশি দিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো, তার সাথে কাঁচা লঙ্কার পেস্ট আছে। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। একটা সাইডে ঢেকে রেখে দেওয়ার পর অন্য একটি পাত্রে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ বেসন। বেসন নেওয়া হয়ে গেলে বড় চামচে 2 চামচ দিয়ে দেব চালের গুঁড়ি, তার সাথে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি হয়ে গেলে আরও অল্প একটু গন্ধরাজ লেবু নিয়েছি, তার থেকে আরও অল্প একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, সেটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম, তাহলে গন্ধটা খুব ভালো হবে। আর মাছগুলোকে ভাজার জন্য যেই তেলটা গরম করতে দিয়েছিলাম, সেই তেল থেকে 1 চামচ গরম তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে লোটে মাছের ফ্রাইটা অনেকক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মুচমুচে থাকবে। অবশ্যই একটু গরম তেল দিয়ে দেবেন ব্যাটারের মধ্যে। এইবার লোটে মাছকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ লোটে ফ্রাই। আপনারা অবশ্যই রেসিপিটা আবার বলছি ট্রাই করে দেখবেন। তেলের মধ্যে বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি আর লাল লাল মুচমুচে করে ভেজে নেব। আর ব্যাটারের মধ্যে গরম তেল দেওয়ার কারণ হলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, আর মুচমুচেটাও খুব ভালো মতো মুচমুচে হবে, সেই জন্যই ব্যাটারে গরম তেল দেওয়া। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর এগুলোকে ভেজে নিতে হবে। কালারটা দেখেই বুঝতে পারছেন একেবারে মুচমুচে ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও গরম তেলে দিয়ে ভেজে নেব। ভাজতে খুব কম পরিমাণ সময় লাগে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, তাহলে মাছের ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে আর ভালোভাবে ভাজাও হবে। এগুলোও ভাজা হয়ে গেছে, সব কিছুকেই তেল থেকে তুলে নিচ্ছে। সার্ভ করে দিয়েছি, ওপর থেকে অল্প একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি আর কাসুন্দির সাথে সার্ভ করেছি। খেতে অসাধারণ হয়েছিল। কাসুন্দির সাথেও সার্ভ করতে পারেন বা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।